স্বামী রেখায় ভ্যাক ভ্যাক করো আর দেওয়ার রে বরফি সহ পানি খাওয়াবে। তাহলে এই পাশের বই খালি 3 নম্বর বই বসে যাচ্ছে। ঠিক কথা, এটা আমি বুঝি নাই। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। বুদ্ধি থাকলে এখান থেকে বুদ্ধি। আর এই সব কথাগুলো কুরআন হাদিস ছাড়া অন্য কোনো জায়গা পাওয়া যাবে না। এই জন্য বলাই কুল হাল ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে ঈমানদার আল্লাহ পাকের কাছে সবচাইতে দামি, আর যাদেরকে কুরআন হাদিসের ইলম আল্লাহ তাআলা দান করেছেন তারাই হলো দামি। কুরআন হাদিসের ইলম ছাড়া মানবতা শিক্ষার কোনো জায়গা নাই, মানবতা শিক্ষার কোনো জায়গা নাই। 99% আলেম উলামা স্বামী স্ত্রীর সুসম্পর্ক, এদের ভিতরে ফাটল নাই। স্বামী আলেম উলামারা বহু তালাক কম দেয়, ভিতরে ভিতরে আল্লাহর রহমতের যথেষ্ট মান্যতা আছে। স্বামী স্ত্রীর সুসম্পর্ক ভালো, সন্তানও ভালো হয়। আপনিও নেককার দিনদার হয়ে যান, আল্লাহর ফজলে আপনারও পারিবারিক সুখ শান্তি পাইবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি কি পয়সা আছে না, আমি তো জানিও না, আমার মাথায়ও না, আমি পারিও না, দিশে পাই না। এরা একটু চাইতেছে। যদি মাহফিলের থেকে আপনারা কিছু ভালো মনে করে থাকেন যে আমরা কিছু শিখছি, ভালো লাগছে, তাহলে এই মাহফিলের সহযোগিতার জন্য ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله. وقال محمد رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة، إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. সকলে বলি আমিন।
একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মরহুম শরীফ মফিকুল ইসলাম এর রুহের মাগফিরাত কামনায় রং রায়ের কান্দি হাফেজ আব্দুস সামাদ শরীফের বাড়ি সালতা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা কুতুবউদ্দিন তালুকদার। মাহফিল উপলক্ষে মদউ উলামায়ে কিরাম, ইন্তজামী কমিটির সকল সদস্যবৃন্দ, এ অঞ্চলের অন্যান্য উলামায়ে কিরাম, আয়েম্মায়ে মাসাজিদ, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস শুরু হয়েছে। শাবান মাসের শুরু লগ্নে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাময়িক জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন। এ অঞ্চলের অনেক অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে ভালোবেসে আমাদেরকে আল্লাহ পাক ডেকে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আহ্বানে সাড়া দিতে পেরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সুনিপুণ নির্বাচনে নির্বাচিত হতে পেরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাহফিলের নামই হলো রুহের মাগফিরাত ইসালে সওয়াব। আমাদের দেশে বিভিন্ন পরিভাষা যেগুলো মৌলিকভাবে কোরআন হাদিস থেকে আনিত, কিন্তু ব্যবহারগত দিক দিয়ে এলোমেলো হওয়ার কারণে পরিভাষাগুলো কেমন যেন অভিশপ্ত হয়ে গেছে। মূলে পরিভাষাগুলো কোরআন হাদিস সম্মত শব্দ। তো ইসালে সোয়াবের নামে বাংলাদেশে অনেক বেদাতি কারবার হয়। এজন্য ইসালে শব্দ, সোয়াব শব্দটা বলতে গেলে কেমন যেন বিবেকে একটু বাধা দেয়। মূলত ইসালে সোয়াবের অর্থ হলো সোয়াব রাসানি, ফার্সিতে বলে সোয়াব রাসানি, বাংলায় বলে রুহের মাগফিরাতের জন্য এবং তার পরকালের কল্যাণের জন্য আমাদের পক্ষ থেকে কিছু ইবাদত বন্দেগী, নফল ইবাদত বন্দেগীর নেকি প্রেরণ করা। নেকি প্রেরণ, যেটা নেকি প্রেরণ করা শরীয়ত সম্মতভাবে জায়েজ তরিকা আছে, হুকুমও আছে, নিয়মও আছে, বলাও আছে হাদিসের ভিতরে। এ পদ্ধতিতে নেকি মরহুমদের আত্মার উপরে যায়, এটা নিয়ম আছে। তো সেই ধারাবাহিকতায় হাফেজ আব্দুস সামাদ তার আব্বার রুহের মাগফিরাতে ইসালে সওয়াবের জন্য আজকে এই প্রোগ্রাম তৈরি করেছেন। 3 বছর যাবৎ চলে। আমার মনে পড়ে কয়েক বছর আগে এসেছিলাম, মরহুম অসুস্থ ছিলেন, আমি ওনাকে বিছানায় দেখেও গিয়েছিলাম। আজকে দুনিয়ায় তিনি নেই, একদিন আমিও থাকবো না, এ কথার মধ্যে কোনো সন্দেহ নেই। দুনিয়ার অনেক কিছুকে, কোরআন হাদিসের অনেক কিছুকে আমরা অস্বীকার অবিশ্বাস করেও থাকি, করতেও পারি, কোনো বাধা নিষেধ নেই। কারণ বিশ্বাস করার না করার ব্যাপারে বিলকুল স্বাধীনতা দিয়ে আছে। লা ইকরাহা ফিদ্দিন, সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম গ্রহণ করার ব্যাপারে কোনো জবরদস্তি নেই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় ঈমান আনো, ধর্ম গ্রহণ করো, আল্লাহকে মানো, আখিরাতকে মানো, কুরআন সুন্নাহ মানো। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যার মনে চায় না মানো না, এগুলো বাদ দাও।
তোমার মনে চাইলে অন্যদিক চলে যায়, এই জায়গায় আমি কোনো হস্তক্ষেপ করব না। তবে মানলে লাভ আর না মানলে লস, এই দুটো জিনিস আমি বুঝাই দেব এবং এই দুটোর পর আমি আমল করব। ফামান শাআ ফালইউমিন, যার মনে চায় মানো, ওমান শাআ ফালইয়াকফুর, যে মানবা তার লাভ কি, মানি ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হেদায়েতের বাণী গ্রহণ করবা, কথাগুলো মানবা, আল্লাহকে বিশ্বাস করবা, শরীয়তকে মানবা, আখিরাতকে বিশ্বাস করবা, জান্নাত জাহান্নামকে ইয়াকিন করবা, নবী রাসূলকে বিশ্বাস করবা, ফেরেশতা মণ্ডলীকে মেনে নেবা, কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হবে এ কথা বিশ্বাস করবা, পরকাল আছে বিশ্বাস করবা। এ কথাগুলো যদি বিশ্বাস করো তাহলে এর একটা প্রতিদান আছে, সেটা আমি নিজ হাতে প্রতিদানগুলো দিয়ে দেব। পক্ষান্তরে অমান দল্লা, আর যে পথভ্রষ্টতা বেছে নেবে, এ কথাগুলো বিশ্বাস করবে না, তার জন্য একটা প্রতিদান আছে, সেটা আমি দেব। তো দুনিয়ায় আমি এ ব্যাপারে তোমাদের উপরে কোনো প্রেশার ক্রিয়েট করব না। পাশাপাশি আরেকটা কথা মনে রাখবা যে বিশ্বাসের জন্য, ঈমান গ্রহণ করার প্রেক্ষিতে দুনিয়ায় আমি তোমাদেরকে কোনো প্রলোভন দিচ্ছি না দুনিয়ার দিক দিয়ে, যে মুসলমানরা এভাবে ওয়াজ করবা না, ওলামায়ে কিরাম এভাবে ওয়াজ করবা না যে ভাই মুসলমান হন, আপনারা 5,000 টাকা দেব, আপনারা সপরিবারে ইসলাম গ্রহণ করেন, আপনাদের পুরো দায়ভার আমরা গ্রহণ করে নেব, ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা যা লাগে বিদেশে পাঠিয়ে দেব, গ্রিন কার্ড দিয়ে দেব, সৌদি আরবের আকামা দিয়ে দেব, এই সমস্ত আকামের রস কেউ করতে যাবেন না। ওমা আলাইকুম ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব পৌঁছাই দেওয়া। যে মানবে তার লাভ, মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফাআলাইহা, কথা যে খাবে তার লাভ, আমল যে করবে তার লাভ, ওয়া মান আসাআ ফাআলাইহা, আর গুনাহ করবে তো গুনার বোঝা তারই কাঁধে চড়বে। কখনো কেউকে আপনি দুনিয়ার কোনো লোভ দিয়েও কলেমার দাওয়াত দেবেন না, পাশাপাশি কলেমা পড়ানোর জন্য কোনো প্রেশার ক্রিয়েট করবেন না। না কলেমা না পড়লে হত্যা করে দেব, পিটিয়ে দেব, ঘর বাড়ি ভেঙে ফেলবো, এরকম উজাড় করে দেব, রাজনীতি সিদ্ধান্তের মতো এরকম কোনো সিদ্ধান্ত নেবেন না। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনারে দারোগা বানায় পাঠাই নেই, পিটে পিটে কলেমা পড়াবেন, এ দায়িত্ব না। তবে কলেমা পড়া হয়ে যাওয়ার পরে এবার আপনি দারোগা। কলেমা পড়া হয়ে যাওয়ার পরে, ঈমান গ্রহণ করার পরে ওর উপরে আপনি দারোগা। কোরআন হাদিসের ভিতরে প্রমাণ, হুজুর আলাইহিস সালাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি মুসলিম সমাজে মুসলমান কেউ শরিয়াত বিরোধী কাম করে, শরিয়াত বিরোধী কোনো কারবার করে, তাহলে ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, ওকে ওই খারাপ কাজ থেকে ফিরানোর জন্য হাত ব্যবহার করো। হাত দিয়ে তাকে ঠেকাও। হাত দিয়ে ঠেকানোর অনেক মানে, তার ভিতরে এটাও এক মানে, প্রয়োজন হলে তাকে চড় থাপ্পড় মারো, প্রয়োজন হলে তাকে পিটান পাটান দাও। শরিয়াত বিরোধী কাজ করলে সেখান থেকে ফিরানোর জন্য তার উপরে হাত ব্যবহার করো। হুকুম আছে না নাই? তাহলে হাত ব্যবহার করবে কে? দারোগা হাত ব্যবহার করবে। ইসলাম গ্রহণ করার আগে কোনো জবরদস্তি নাই, ইসলাম গ্রহণ করার পরে শরিয়াত বিরোধী কাজ করলে তার উপরে আপনি দারোগা, প্রয়োজন হয় তারে পিটাইয়া ফিরাইলেও ফিরাইতে হবে। শরিয়াত বিরোধী কাজ যদি সে করে, জিনা করে বসে, তখন তার গায়ে হাত মালিশ করা যাবে না, তার গায়ে হাত হস্তক্ষেপ করতে হবে, জরবের নিয়েতে, পিটান দিয়ে নিয়েতে। কি পরিমাণ পিটেন দিতে হবে তাও শরিয়াতে পরিমাণ বাতানো আছে। আয-যানিয়াতু যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণীর যদি অবিবাহিত হয় তাহলে প্রত্যেক একজনরে 100 ডোরা মারো, দারোগার ভূমিকা পালন করো। মুসলমান হওয়ার পরে কাফের যদি জিনা করে তাহলে সে জায়গা পিটি করতে তোমরা যাবা না। ওরা তো এই শরিয়ত মানেই না, তাকে শরিয়তের বিচার কি? কতক্ষণ আশাইখু আশাইকাতু ইযা জানায়া ফারজুমুহুমা, আর ব্যভিচারিণী যদি নারী পুরুষ যদি বিবাহিত হয়, আর হুকুমত যদি ইসলামী স্টেট হয়, শরিয়াতের কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ রাষ্ট্র পরিচালিত হতে থাকে, তাহলে সেখানে বিচার হলো বিবাহিত হয়ে যদি জিনা করে ধরা পড়ে, উভয়কে পাথর মেরে শেষ করে দাও। ইসলাম গ্রহণ করার পরে আপনি দারোগা, আগে আপনি দারোগা না।
এজন্য ইসলাম গ্রহণ করানোর ব্যাপারে শুধুমাত্র সাধারণ দাওয়াত। নবীকে আল্লাহ পাক বলেন ওয়া আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব উম্মতের কাছে তাবলীগ করা, কথাটা পৌঁছে দেওয়া। যার খুশি মানবে, যার খুশি মানবে না। মানানোর জন্য আপনি পিটাইতে পারবেন না, আবার মানানোর জন্য দুনিয়ার কোনো প্রলোভনও দিতে পারবেন না। প্রলোভন হবে সব আখিরাতের প্রলোভন। কথা বলেন ঠিক কি ঠিক না? তুমি যদি কলেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাসের সাথে এই কলেমা যদি আপনি পড়েন, তাহলে আপনাকে আখিরাতে দেওয়া হবে, দুনিয়ায় 10টা টাকাও দেওয়া হবে তা বলা যাবে না। আপনাকে এর বিনিময়ে আখিরাতে দেওয়া হবে। কি দেওয়া হবে? এই দুনিয়ার মতো কমপক্ষে 10টা দুনিয়া সমপরিমাণ এক দাগ জমি দেওয়া হবে। জান্নাতের এক দাগ জমি আপনারে দেওয়া হবে। কলেমার বিনিময়ে আপনাকে জান্নাতের জমি দেওয়া হবে। এই প্রলোভন দেবেন, এই লোভ দেবেন, তাতে যদি মনে চায় কলেমা পড়বে, না পড়লে তারপর কোনো প্রেসার দেবেন না, তার গায়ে হস্তক্ষেপ করবেন না। কলেমার বিনিময়ে আমরা আখিরাতের লোভ দেব। কতক্ষণ? দুনিয়ার কোনো লোভ নাই। কোনো হিন্দুর সাথে কোনো কন্ট্যাক্ট করবে না। তুমি কলেমা পড়ে মুসলমান হও, তোমার অল ফ্যামিলির দায়িত্ব আমরা নেব। নো, এটা নবীও করে নাই, কেউ করে নাই, আমরাও করবো না। এটা ইহুদ নাসারা অমুসলমানদের পদ্ধতি। পয়সা দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে, পয়সা দিয়ে হিন্দুদেরকে খ্রিস্টান বানাইতেছে। এটা অমুসলমানদের নিয়ম। আমাদের নিয়ম এইটা না। আমাদের নিয়ম হলো আমরা আখিরাতের লোভ দেব। এবার কলেমা পড়ানোর পরে তোমার জন্য জান্নাতের মধ্যে জায়গা দলিল হবে। এবার ওই জান্নাতের জায়গা কিন্তু সম্পূর্ণ ফাঁকা, ওর মধ্যে কিছু নাই, গাছপালা বৃক্ষাদি তরুলতা খাল বিল কিচ্ছু নাই। যদি ওর মধ্যে দালান কোটা ঘর বাড়ি গাছপালার প্রয়োজন হয়, সেগুলো দুনিয়ার থেকে আবার অন্য আমলের মাধ্যমে তৈরি করবা। তুমি যদি সূরা ইন্না তাইনা কাল কাউসার, এই সূরা কাউসার যদি 3 আয়াত পড়ো, জান্নাতের মধ্যে 3তলা একটা দালান তৈরি হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা, জান্নাতের মধ্যে 7তলা একটা দালান হয়ে যাবে। যদি সূরা নাস পড়েন 6তলা একটা দালান হবে। সূরা ফাতিহা থেকে শুরু করে এক সিরিয়ালে 30 পারা কোরআন শরীফ পড়বেন। আজ একটু কাল একটু পড়তে এক খতম দেওয়ার নিয়ত করে বসছেন। খতমটা শেষ করার সঙ্গে সঙ্গে আপনারা পাবলিকরা যদি এক খতম কোরআন শরীফ পড়েন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের ভিতরে কোরআনের আয়াত সংখ্যা পরিমাণ, অর্থাৎ 6236টি আয়াত আছে কোরআন শরীফে। আপনার জান্নাতের ভিতরে 6236 তালা 2টা দালান তৈরি করে দিবে। শুনে খুশিতে একবার পড়লেন সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে, ফলদার ছায়াদার গাছ। সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন গাছ লাগানো হবে, আলহামদুলিল্লাহ বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে, আল্লাহু আকবার বলবেন জান্নাতের মধ্যে গাছ লাগানো হবে। আমল দিয়ে জান্নাত সাজাবেন আর ঈমান দিয়ে জান্নাতের জমি কিনবেন। আমরা এই প্রলোভন দেব। যার মনে চায় আসেন, যার মনে চায় না আসেন না। কিন্তু দুঃখের বিষয় হলো قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। দুনিয়াটাকে আল্লাহ পাক এমন ভাবে সাজাইছে, মানুষ এই ক্ষুদ্র নগণ্য কিছুক্ষণের দুনিয়া, নোংরা দুনিয়া, অস্থায়ী দুনিয়া, একেবারে মানহীনতা দুনিয়া, এটাকে এমন ভাবে প্রাধান্য দিয়েছে, মনে করছে আখিরাত বলতে কিচ্ছু নাই। কদ আফলাহ মান তাযাক্কা, আল্লাহ পাক বলেন ওই লোকগুলো সফল যারা নিজের চরিত্রকে পবিত্র করলো। মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর নিজের রবকে স্মরণ করে নামাজ আদায় করলো, এই লোকগুলো সফল। দুঃখের বিষয় হলো তোমাদের মধ্যে অধিকাংশ মানুষ হলো কলিলুম মিন ইবাদিয়াশ শাকুর ওয়া কলিলাম মা তাযাক্কারুন। এই নসিহতগুলো গ্রহণ করনেওয়ালা মানুষের সংখ্যা কম, শুকর করনেওয়ালা সংখ্যা কম। কলিলাম মা তুমিনুন, এই কথাগুলোর প্রতি বিশ্বাস স্থাপনকারীর সংখ্যা কম, অবিশ্বাসীর সংখ্যাই দুনিয়ায় বেশি। কথা কন। 800 কোটি মানুষের ভিতরে নামে মাত্র মুসলমান 200 কোটি, আর 600 কোটি একেবারে নিয়মিত কাফের। বাকি যে 200 কোটি মুসলমান, এই 200 কোটির মধ্যে তসলিমা নাসরিনও আছে, সালমান রুশদিও আছে। এই 200 কোটির ভিতরে কত যে নামে মুসলমান, কামে হাকিকাতে কাফের হয়ে গেছে। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, বাপ নামাজি দিনদার ছিল, ছেলেটার নাম রাখছে আব্দুর রহমান, কিন্তু ধুমসা বদমায়েশ। নাম রাখছে অলিউল্লাহ, জীবনও আষাঢ় খাইও পশ্চিম দিক পড়ে না।
নাম রাখছে আতর আলী, গায়ে ফাটার গন্ধ। আতর আলী শুনি তো মনে হচ্ছে যেন ওর আতর টাতর কিনা লাগে না, ও নিজে একটা আতরের ডাব্বা হয়ে গেছে, অথচ তার সব জায়গা ফাটার গন্ধ। ফাটার গায়ে গন্ধ আছে না? একটা ফাটা যদি দক্ষিণে বাতাসে দক্ষিণ দিকে আবদার পর দাঁড়ানো, এই পাশে 3 মাইল দূরিতে টের পাওয়া যায় যে জেন্টেল দাঁড়ায় রয়েছে ওই জায়গা। তো এইরকম মুসলমানও বহুত আছে, কালিলাম মা তাযাক্কারুন, কিন্তু উপদেশ গ্রহণকারীর সংখ্যা কম। সংক্ষেপে চলে যায়, বেশিক্ষণ সময় দিতে পারবো না। অল্পক্ষণের ভিতরে আমাদের মনে রাখতে হবে, আমরা আজকে কিছুদিন আগে 3 বছর আগে চলে গেছেন জনাব মফিকুল ইসলাম। 3 মাস 3 বছর ধরে ওয়াজ চলে যায়। ও আজ আগের থেকেই চলতে, ওনার জীবদ্দশাতে শুরু হয়েছে। তো 3 মাস আগে ইন্তেকাল করেছেন মফিকুল ইসলাম। আমিও আজকে চলে যেতে পারি, পারি কি পারি না? আল্লাহ আমাদের সবাইকে হায়াত দারাজ করুক, সবাই বলেন আমিন। কুল্লু নাফসিন যায়কাতুল মউত। যে কথা বলতে যেদিক সরে চলে আসি, আল্লাহ পাক বলেন তুমি দুনিয়ায় শরিয়াতের অনেক কিছু অস্বীকার করতে পারো, কোরআন মানো না, হাদিস মানো না, রসুল মানো না, আখেরাত মানো না, ফেরেশতা মানো না, কিয়ামত মানো না, সব মানো না, এমনকি আল্লাহকেও মানো না, এও তো সব বেশিরভাগই এই দলে। কিন্তু একটা জিনিসকে না মানে কি উপায় আছে নাকি? সেটা হলো মরণ। সেটা কি? মরণ। কোরআন শরীফের আয়াতের মধ্যে বলা আছে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা ম্যান না শুধু, সমস্ত প্রাণী। প্রাণী বলতে সকলকে মরিতেই হবে, মরিতেই হবে। মিনহা খলাকনাকুম, আল্লাহ কয় মারে বানাইছি তোমারে মাটি থেকে, অফিহা নুইদুকুম, বানানোর দরকার, আল্লাহ বানাইছে আমারে মাটি দিয়ে, কিন্তু বানানোর পরে যদি উন্মুক্ত ছেড়ে দিত আর মরা লাগবে না, তাহলে যুবক তোমাদেরকে আমরা ওয়াজ করতাম না, কেউ ওয়াজ করতাম, আমি নিজেও ওয়াজ শিখতাম না, আমি কোরআন হাদিস পড়তাম না, দাড়ি ধারতাম না, কারণ দুনিয়া যতদিন দুনিয়াই তো দুনিয়া, আর মরা লাগবে না, জন্ম নিছি তো বাস বাস মাশাল্লাহ, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এই আনন্দ করে বেড়াইতাম। কিন্তু মুশকিল হলো দ্বিতীয় আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন অফিহা নুইদুকুম, তোমাকে মাটির থেকে বানাইছি, তবে আর একবার তোমারে মাটির মধ্যে নিয়ে আসবো, যেখান থেকে তোমাকে আনছি সেখানে তোমাকে নিয়ে ছাড়বো। দুইটা কথা মনে রাখবেন, যে জিনিস যে জায়গা থেকে আসে সে জিনিস সেই জায়গায় যে তার সমাপ্তি ঘটে। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার আসলের দিকে যায়। মানুষের রুহু আছে রুহের জগতের থেকে, রুহু আছে রুহের জগতের থেকে। এই দুনিয়ায় কিছুদিন ঘুরে ফিরে এই রুহুগুলো আবার সেই জায়গা যাবে। আর মানুষের বডি তৈরি করছে আল্লাহ মাটি দিয়া। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকে তোমারে বানাইছি, অফিহা নুইদুকুম, এই মাটির মধ্যে তোমারে শেষ করব। প্রত্যেকটা মানুষের দেহ তৈরি হয় মাটি দিয়া, এই মাটির মধ্যে আবার সবাইকে যাইতে হবে, যত উচ্চ দালানে বসবাস করেন না কেন। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, গর ইমারত রাবরি বর আসমা আকেবাত জেরে জমি গর্দিনহা। দালান বানাইতে 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 চাঁদের দেশেও যদি চলে যান দালান বানাইয়া, আর সেই জায়গা বসবাস করেন, মরার পরে কি ওই জায়গা রাখবে না মাটিতে নিয়ে আসবে? একটু কথা কর না, কোন জায়গা আসবে? মাটিতে আনবে, আইনেই ছাড়বে। আল্লাহ কায় অফিহা নুইদুকুম, তোমারে আসতেই বলবো না, নরমে নরমে বলবো না যে বান্দা কে কোন জায়গায় আসিস আমি তালাশ করে পাচ্ছি না, তোরা একটু আস্তে আস্তে মাটির তলে আয়, এভাবে আমি মিষ্টি সুরে ডাকবো না। আল্লাহ কি বললেন? অফিহা নুইদুকুম, তুমি বিমানে ঘুরে বেড়াও, ও জায়গাতে টাইম দিয়ে মাটির মধ্যে আনবো, বাঘে খেয়ে ফেলবে তবুও লাস্টে মাটির ভিতরে, কারণ ও বাঘও তো মাটিতে চলে যাবে, কথা কর না কেন, ঠিক না? আগুনে পুড়ে ছাই হয়ে যাবা, ছাইটুকু মাটির ভিতরে, পানিতে ডুবে মারা যাবা, সে জায়গাও মাটির তলে চলে যাবা, মাছের পেটে চলে যাবা, মাছও লাস্টে মাটির পেটে, তার পেট দিয়ে তুমিও মাটির মধ্যে চলে যাবা। এ পর্যন্ত যদি সমাপ্ত হতো দোস্ত, তবুও চিন্তা করতাম না যে মাটির তলে চলে গেছি তো গেছি, আর অসুবিধা কি, যে কয়দিন দুনিয়ায় থাকি আকাম কুকাম মনে যাচ্ছে সব করে ফেলি। কিন্তু মুশকিল হলো 3 নম্বর কথা, আমরাই তো মানুষ মাটি দিয়ে সময় পড়ি নেই দোয়াটা, শেষ কথাটা কি কন্ত, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার তোমাকে মাটির থেকে বের করেই ছাড়বো। সেদিনও যেদিন আল্লাহ মাটির থেকে আমাকে আপনাকে বের করবেন, সেদিন আল্লাহ তাআলা মিষ্টি সুরে ডাক দেবেন, এই লালটু বল্টু জুয়েল টুয়েল টুলু লুলু ডলি বলি কি ডাকুন জায়গা মরছিস, কবেতে মরতেছিস আমি তালাশ করে পাচ্ছি না, তোরা একটু উঠিয়া একটু হিসেব নিকেশ আছে, এইভাবে মিঠে ডাক দেবে নাকি?
আল্লাহ পাক বলেন অমিনহা নকরি যুগুম, ও জায়গাতে আমি বের করবো, 87 দিয়ে বের করবো, এসকোপেটার লাগাই দেবো, যে যেখানে যে কুচিয়ে বের করে ফেলবো, চালন দিয়ে চালিয়ে ফেলবো, একটারও কোনো জায়গায় থাকতে লুকাই ফেলায় থাকতে দেব না। এই জায়গা হলো আসল মুশকিলের কথা, যে যদি হাসরের মাঠে আবার উঠতে হয় তো উঠার পরে আবার কি হবে? উঠার পরে তোমাকে 4টে ইমিগ্রেশন অতিক্রম করতে হবে। কয়টা? 4টে চেকপোস্ট অতিক্রম করা লাগবে। ও জায়গা উঠইছে, উঠানোর পরে ফাঁকা মাঠ দেখছে, একেবারে পিএজের ডাঙ্গা দিয়ে পিএজের চক দিয়ে দৌড়ে বেড়াবাজে এনে খুশি এনে যাবা। বঙ্গোপসাগরের স্তরের উপরে ফাঁকা জায়গা, বিশাল বিশাল জায়গা পাইছে, দৌড়ে দাঁড়ায় বেড়াই দিয়ে ইচ্ছা খুশি মতো। ও সব মাতবাড়ি চলবে না। ও জায়গা আমার সামনে দিয়ে একটা মাত্র পথ আছে, ওই পথ দিয়ে একটা ঢোকা লাগবে। দাঁড়াইয়া আমার কাছে 4 ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। যুবক মনে রাখো শোনা, 4 ইমিগ্রেশনে জবাব দেওয়া লাগবে। কয়টা? একটা ইমিগ্রেশন হলো আন অমরিহি ফি মা আফনা, গোটা জীবনে যা করছো একটু কইয়ে যাও। আসো, দুনিয়ার জন্য কি করেছো, আখিরাতের জন্য কি করেছো? আইএ বিএমএ বিসিএস পাস করছো, এইটা তোমার কাছে আমি চাই না। আল্লাহর কসম, কোরআন হাদিসের কোনো জায়গা নাই যে আল্লাহ পাক কিয়ামতে জিজ্ঞাসা করবে তুমি ম্যাট্রিক কোন ডিভিশনে পাস করেছো, আইএ কোন ডিভিশনে পাস করেছো, বিএমএ বিসিএস পাস করছো কিনা, ডাক্তারি ইঞ্জিনিয়ারিং করছো কিনা, মেম্বারি চেয়ারম্যানই করছো কিনা, নেতার পিছনে পিছনে লাফালাফি ফালাফালি করছো কিনা, এইটা আল্লাহ পাক জিজ্ঞাসা করবে না। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আপনার গোটা জিন্দেগিতে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, হাসরের মাঠে যে 4টি ইমিগ্রেশন, 1 নম্বরে গোটা জীবনের হিসাব। এই গোটা জীবনের হিসাবের মধ্যে এবার প্রথম হিসাবটা হবে নামাজ। বিশ্বাস করলেন না? প্রথম হিসাব কিসের? ফামান সালুহাত সালুহা সাইরি আমালিহি, নামাজের প্রশ্নের জবাব যদি সুন্দর করে দিতে পারেন